নমস্কার, নিউজ টুডের বিশেষ অনুষ্ঠান প্রশ্ন মানে আমি আপনাদের সঙ্গে রয়েছি পীযূষ সরকার। আর আমার সঙ্গে রয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর বিধানসভার তৃণমূল প্রার্থী গৌতম দাস। গৌতমবাবু, আপনাকে নমস্কার জানাই। নমস্কার। বিগত নির্বাচনে আমরা দেখেছিলাম আপনার হার হয়েছিল বিজেপি প্রার্থীর সঙ্গে। আমার প্রথম প্রশ্ন, বিজেপি প্রার্থীর সঙ্গে আপনার হার কেন হয়েছিল, এবার কি আশা করছেন? দেখুন, গণতন্ত্রের জয় পরাজয় আছে। নিশ্চিতভাবেই হয়তো গঙ্গারামপুর বিধানসভা এলাকার মানুষ মনে করেছিল যে আমাকে একটু কম সমর্থন করা উচিত, আর নিশ্চিতভাবে সংগঠনেও কোথাও আমাদের ত্রুটি বিচ্যুতি ছিল, যেটা হয়তো আমরা সবটা কাটিয়ে উঠতে পারিনি, যার জন্য আমাদের পরাজয় হয়েছিল। নির্বাচনে জয়লাভ করলেন, গঙ্গারামপুরের জন্য আপনার কি পরিকল্পনা রয়েছে? দেখুন, গঙ্গারামপুরের জন্য এবার আমাদের একাধিক পরিকল্পনা আছে। আমাদের দলের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে যে এই গঙ্গারামপুর শহরকে নতুন করে কি করে সাজিয়ে তোলা যায় এবং গঙ্গারামপুর এলাকায় শ্রমজীবী মানুষের স্বার্থেও কিছু কাজ করা যায় কিনা। যেমন প্রথম পরিকল্পনা হিসেবে গঙ্গারামপুরকে যানজট মুক্ত করবার জন্য পুনর্ভবা নদীর ব্রিজের সামনে থেকে কালদিঘির অভিমুখ পর্যন্ত ফ্লাইওভার তৈরি করে দেওয়া, যাতে করে যানজট মুক্ত করা যায়। কালদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে একটা নিউরো ওয়ার্ড চালু করা যায় কিনা, যদি সম্ভব হয় সেটাকে চালু করা, এবং তার সরকারের সঙ্গে আমরা নিশ্চিত কথা বলবো। কারণ কলকাতার থেকে প্রায় 500 কিলোমিটার দূরে রোড অ্যাক্সিডেন্ট দিন দিন বাড়ছে, যার ফলে হেড ইঞ্জুরি হলে আমাদের কলকাতা নিয়ে যেতে যেতে অনেকটা সমস্যা তৈরি হয়, যার জন্য নিউরো ওয়ার্ড তৈরির প্রতি আমরা জোর দিচ্ছি। নিশ্চিত আমরা সেটা করতে পারবো। একইভাবে রবীন্দ্র ভবনটাকে নতুনভাবে সাজিয়ে তোলা, যাতে করে সাংস্কৃতিক জগতের মানুষের জন্য এটা খুব কাজে লাগে, এবং মিনি কনফারেন্স হল যদি তৈরি করা যায় ছোট করে, যেখানে যাদের অল্প সংখ্যক লোক নিয়ে অনুষ্ঠান করতে চায়, কোনো কালচারাল অনুষ্ঠান করতে যাতে কাজে লাগে। আর্ট গ্যালারি একটা তৈরি করা যায় কিনা, বিভিন্ন ছেলেমেয়েরা যারা আজকে আর্টের সঙ্গে যুক্ত হয় সেটা যদি প্রদর্শন করা যায়, সেটা যদি একটা গ্যালারির মাধ্যমে তুলে ধরা যায়। একইভাবে বিজ্ঞান ভিত্তিক কালচারাল সেন্টার, বিনোদনের মধ্য দিয়ে আমাদের ঘরের ছেলেমেয়েরা যাতে সেখানে একদিকে বিনোদনও হতে পারে, একদিকে বিজ্ঞান শিক্ষাটাও লাভ করতে পারে। এবং আরো একইভাবে আমরা যেরকম ভেবেছি গঙ্গারামপুর বিধানসভায় আরো তপনের 6টা অঞ্চল যেদিকটায় আছে, এবং এই এলাকার বেশিরভাগ কৃষিভিত্তিক মানুষ, আমরা দলের সঙ্গে কথা বলেছি যে অন্ততপক্ষে 2টো এগ্রোবেস ইন্ডাস্ট্রি তৈরি করা যায় কিনা, যেখানে কৃষকের উৎপাদিত ফসল খুব সহজেই ন্যায্য দামে বিক্রি করতে পারে, এবং এলাকার যারা শ্রমের সঙ্গে যুক্ত তাদের শ্রমজীবী মানুষ তারা যেখানে কাজ করবার সুযোগ পেতে পারে। একইভাবে আমাদের শ্রীনাথপুর ঘাট, চারিদিকে রাস্তা হয়েছে, নতুন রাস্তা তৈরি হচ্ছে, শ্রীনাথপুর ঘাটে একটা ব্রিজ তৈরি করে সেই এলাকার কৃষকদের, বিশেষ করে সবজি চাষ করে বিভিন্ন ফসল উৎপাদন করে, তাদেরও যাতায়াতের জন্য যাতে একটা তৈরি করে দেওয়া যায়। স্টেডিয়ামটাকে নিয়ে আমাদের একটা ভাবনা আছে। এই স্টেডিয়ামে যদি ফুটবল এবং ক্রিকেট আধুনিক মানের যদি কোচিং সেন্টার সেখানে তৈরি করা যায়, যেখানে এলাকার ছেলেমেয়েরা কোচিং নেওয়ার সুযোগ পাবে, শুধুমাত্র মোবাইল ল্যাপটপের মধ্যে আটকে না থেকে এই এলাকার ছেলেমেয়েদেরও যে খেলাধুলার প্রতি প্রতিভা আছে, যদি সেই স্টেডিয়ামটা খুব সুন্দরভাবে আবার একটা মানে কি বলবো কোচিং সেন্টার করা যায় ক্রিকেট এবং ফুটবলের জন্য। এরকম একাধিক পরিকল্পনা আমাদের আছে এই গঙ্গারামপুর বিধানসভাকে কেন্দ্র করে আগামী দিনের জন্য। গতবারের যিনি বিধানসভায় আপনার প্রতিপক্ষ দাঁড়িয়েছিলেন, তিনি জয়লাভ করেছিলেন এবং তিনি কাজ করেছেন। আপনার অনুযায়ী কি কাজ করেছেন, কি মনে হয়? দেখুন, এই কাজ করেছেন এই কথাটা যদি জানতে হয় তাহলে আমার মনে হয় ওনাকেই জিজ্ঞেস করা উচিত 2021 থেকে 26 তিনি এই এলাকার মানুষের জন্য কি করেছেন, গঙ্গারামপুর বিধানসভার জন্য কি করেছেন। ওনার একটা কথাই বলতে শুনি, 11 থেকে 16, কিন্তু 11 থেকে 16 তিনি যখন বিধায়ক ছিলেন, তৃণমূল সরকারের বিধায়ক ছিলেন, প্রত্যেকটা কাজ তৃণমূল সরকারের করা কাজ, ব্যক্তি একই আছে, নামটাও একই আছে, শুধু দলটা পরিবর্তন হয়েছে। তিনি বিজেপির বিধায়ক ছিলেন 21 থেকে 26। এই গঙ্গারামপুর এলাকার মানুষকে কি দিয়েছে, কি করতে পেরেছে, আমি এটা জনগণের উপরেই ছেড়ে দেবো। আমার জানা মতে তিনি না দেখা দিয়েছেন, না কোনো কাজ করেছেন। দলের মধ্যে প্রতি বছরে একটা অন্তর্ঘাতের একটা কথা উঠে আসে। এবারের নির্বাচনে আপনি সকলকে কি পাশে পাচ্ছেন? হ্যাঁ, এই মুহূর্তে দলের সবাই সঙ্গে আছে। অন্তর্ঘাত করার সুযোগ এবার কারো কাছে থাকবে বলে আমার মনে হয় না, কারণ দল ভীষণ সজাগ দৃষ্টি রাখছে, নজর রাখছে। কারণ এবারের নির্বাচন শুধুমাত্র যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসে নির্বাচন নয়, বাংলা এবং বাঙালির ভালো থাকার নির্বাচন। কারণ ভারতীয় জনতা পার্টি যেভাবে চক্রান্ত করে বাংলা এবং বাঙালিদের উপর অত্যাচার নামিয়ে নিয়ে এসছে, এবং এসআইআর এর নাম করে যেভাবে জোর করে যোগ্য ভোটারদের তালিকার থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে। অর্থাৎ এই বাংলার এই নির্বাচন শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের জয়লাভ করা না, আমাদের জয়লাভ করা, আমাদের ভালো থাকার নির্বাচন। অর্থাৎ নিশ্চিতভাবেই আমরা সেদিকটা নজর রাখছি। গতবারের বিধানসভা নির্বাচনে দেখা গিয়েছিল এবং গত যে লোকসভা নির্বাচন হয়েছে তাতেও দেখা গিয়েছিল গঙ্গারামপুরের যে 18টি ওয়ার্ড ছিল, সেই 18টি ওয়ার্ডে বিপুল সংখ্যক ভোট তা বিজেপির দিকে চলে গেছে। আপনার কি মনে হয়, আপনি তো ওয়ার্ডে ঘুরছেন, কতটা সেখান থেকে ভোট রিকভারি হতে পারে বলে মনে হয়? দেখুন, আমরা তো মানুষ,
ভুলের থেকে শিক্ষা নিই আমরা। আমার মনে হয় গঙ্গারামপুরের মানুষ এই শিক্ষাটা নিশ্চিত নিয়েছেন, কারণ অত্যন্ত সচেতন মানুষ গঙ্গারামপুর এলাকার মানুষ। গঙ্গারামপুর এলাকার মানুষ নিশ্চয়ই এটা বুঝতেও পেরেছেন যে গঙ্গারামপুরকে এগিয়ে নিয়ে যেতে গেলে তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকা উচিত, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা উচিত। আমরা নিশ্চিতভাবে আমার এই বিশ্বাস এবং ভরসা দুটোই গঙ্গারামপুর মানুষের প্রতি আছে, তারা এই বিশ্বাস এবং ভরসাটা বজায় রাখবে। পৌরবাসীকে কি বলছেন, কিভাবে বোঝাচ্ছেন? দেখুন, পৌরবাসীর কাছে আমার একটাই বলার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের যা প্রকল্প পরিকল্পনা সে তো নিশ্চিত আছে, কিন্তু এই গঙ্গারামপুর শহরকে নিয়ে যে আমাদের ভাবনা, এই গঙ্গারামপুরটাকে যে আরো সুন্দর করে আমরা সাজাতে চাই শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো সব দিক থেকে, এই প্রত্যেকটা বিষয়ে আমি চেষ্টা করছি পৌরবাসীর কাছে তুলে ধরবার জন্য। বিজেপির যে লড়াই করছেন, বিজেপির লড়াইয়ের প্রথম ইস্যু আপনার কি? না, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের আমার প্রথম ইস্যুই হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি যারা নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, এবং 2014 সালে যারা ভারতবর্ষের সরকারের ক্ষমতায় এসেছিল তারা যা প্রতিশ্রুতি দিয়েছিল তারা একটা প্রতিশ্রুতিও তারা পূরণ করতে পারেনি। তাহলে এই বাংলার নির্বাচনে এসে প্রতিশ্রুতি দিয়ে তার কোন প্রতিশ্রুতি তারা পূরণ করতে পারবে? এবং একইভাবে ভারতবর্ষের যে সমস্ত রাজ্যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আছে সেখানকার যদি পরিসংখ্যান দেখা যায় সব দিক থেকে, তাহলে দেখা যাবে যে তারা বাংলার থেকে অনেক পিছিয়ে আছে। অর্থাৎ এই মিথ্যা প্রতিশ্রুতি কোনোভাবেই এই গঙ্গারামপুরের মানুষ, বাংলার মানুষ বরদাস্ত করবে না, এবং আমরা তার বিরুদ্ধে লড়াই করব। বিজেপির সঙ্গে কি হাড্ডাহাড্ডি লড়াই হবে না এবার গঙ্গারামপুরে? আমার তো মনে হয় না বিজেপির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার কোনো চান্স আছে, কারণ বিজেপি কোনোভাবেই মানুষের বিশ্বাস অর্জন করতে পারছে না। এই দক্ষিণ দিনাজপুর জেলার 6টা সিট, এই 6টা সিটেই বিজেপি এবার হারবে, আমি নিশ্চিত। নতুন যারা ভোটার, যারা নতুন প্রজন্মের যারা ভোটার, তাদেরকে আপনি কিভাবে বলছেন? আমি নতুন প্রজন্মের ভোটারদের কাছে একটাই কথা বলবার চেষ্টা করছি যে মিথ্যা ভাওতাবাজির কাছে কখনো মাথা নত করতে নেই। এই বাংলার সরকারের চাকরির জায়গাটাকে বিশেষ করে এসএসসির ক্ষেত্রে কোর্টের দরজায় নিয়ে গিয়ে বারবার আক্রান্ত করা হয়েছে, বারবার ভুল বের করার চেষ্টা হয়েছে। আখেরে এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ছোট ছোট ভাবেই বাংলায় সব থেকে বেশি কর্মসংস্থান তৈরি করেছে, এবং একইভাবে যুবসাথী, যেটাকে ভাতা বলা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় এই যুবসাথী 1500 টাকা করে দিচ্ছে বাবা মার কষ্ট লাঘব করবার জন্য, যাতে কেরিয়ার গড়বার ক্ষেত্রে তারা সুযোগ পায়, যার জন্য 21 থেকে 40 বছর বয়সটাকে বেছে নেওয়া হয়েছে শুধুমাত্র কেরিয়ার গড়ার ক্ষেত্রের জন্য, এবং কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রেও তাদের যাতে আর্থিক কোনো অসুবিধা না হয় সেই জন্যই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যুবসাথী প্রকল্প চালু করেছে। এসআইআর কি এবারকার নির্বাচনে আপনার বিধানসভায় প্রভাব ফেলবে? নিশ্চিত। বাবা, ভারতীয় জনতা পার্টির এই চক্রান্ত মানুষ কোনোভাবে মেনে নেবে না। যেভাবে অ্যাডজুডিকেশন হোক আর ডিলিটেশন হোক, মানুষ এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং মানুষ এর বিরুদ্ধেই ভোট দেবে। ডিলিট এবং অ্যাডজুডিশনের যে প্রসিডিউরের মধ্যে রয়েছে যে সমস্ত ভোটাররা, তারা কোন দিকে, কাদের ভোটার ছিল বলে আপনার মনে হয়? দেখুন, এটা তো নিশ্চিত যে বিজেপির এই চক্রান্ত বেছে বেছে তৃণমূল কংগ্রেসের ভোটারদেরকেই নাম বাদ দেওয়ার চেষ্টা হয়েছে, বেছে বেছে অ্যাডজুডিকেশনে তৃণমূল কংগ্রেসের ভোটারদেরকেই আনা হয়েছে। সে বিষয়ে সন্দেহ করার কোনো কারণ নেই। গঙ্গারামপুরের মানুষ আবার কেন আপনাকে ভোট দেবে? দেখুন, গঙ্গারামপুর মানুষ তো 5 বছর ধরে একটা জিনিস বুঝেছে যে ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র ধর্মের উস্কানি ছাড়া আর কিছু দিতে পারে না, এবং এই 6টা বিধানসভায় 6 জন প্রার্থী, 6 জন পুরুষ, অথচ তৃণমূল কংগ্রেস 3 জন মহিলা প্রার্থী করেছে। মা বোনেদেরও কোথাও সম্মানটা আছে। ভারতীয় জনতা পার্টি যে মা বোনেদের কখনো সম্মান দেয় না, এই দক্ষিণ দিনাজপুর জেলার বিধানসভা নির্বাচনের প্রার্থী নির্বাচনের ক্ষেত্রেও সেটা প্রমাণিত হয়েছে। অর্থাৎ মা বোনেরা তো থাকবেই না। একইভাবে মানুষের দ্বিতীয়বারই ভুলটা করবে না যে ভারতীয় জনতা পার্টির কাছে মাথা নত করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আমরা অবশ্যই চোখ রাখবো সেদিনের জন্য, যেদিন রেজাল্ট আউট হবে বা রেজাল্ট বাড়াবে।